আসসালামু আলাইকুম সবাইকে। কাঠমান্ডু তামিল থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আমি আছি একটা বাঙালি হোটেলে। তামিলে আসলে সচরাচর বাঙালি হোটেল পাওয়া যায় না, কিন্তু একটা বাঙালি হোটেল পাইছি। এখন এইখানের খাবারটা টেস্ট করব এবং আপনাদেরকে জানাবো যে আসলে তামিলের বাঙালি রেস্টুরেন্টের খাবার কেমন এবং কত টাকা দাম পড়লো, সব কিছু আপনাদেরকে জানাবো। আমি তো একটা হাই দেন। সো এখন আমরা এখানের মধ্যে অর্ডার করব এবং আপনাদেরকে জানাবো যে বাঙালি ফুডের দাম কেমন তামিলের মধ্যে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে জার্নি করার পরে আমরা কিন্তু সবাই এসে একটা জায়গার মধ্যে বসছি। এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার তামিল হচ্ছে গিয়ে কাঠমান্ডুর একদম, কাঠমান্ডু তো হচ্ছে রাজধানীর মধ্যেও হচ্ছে গিয়ে একদম মিডিলে হচ্ছে তামিল। আর এই যে দেখেন রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি মানসম্মত। আরও জয়টা রেস্টুরেন্ট আছে, কালকে রাত্রে হয়েছে যে আরেকটা রেস্টুরেন্টে খাইছিলাম যেটার নাম হচ্ছে আলমদিনা। তো ওইখানে বিরিয়ানি ছাড়া আর তেমন কিছু পাওয়া গেছে না, বাট এই রেস্টুরেন্টে আসলে বাঙালি যে জিনিসগুলো আছে সব কিছু পাবেন আপনারা। ডাল ভাত, তারপরে হচ্ছে গিয়ে মাংস, এই জিনিসগুলো পাবেন। আর মূলত হচ্ছে আরেকটা দেখছি যে আছে বাঙালি রেস্টুরেন্ট, বাট এইটা একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, একটু মানসম্মত এইটা। এইখানের মধ্যে এই যে বাঙালি খাবার দেওয়া হয়েছে। আসলে প্রথমে হচ্ছে গিয়ে ভাত আছে, তো ভাত দেওয়া হয়েছে, একটা মাছের টুকরা দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে গিয়ে আপনার আলু ভর্তা ডাল, যেটা হচ্ছে গিয়ে স্পেশালি এখানে আসলে সবাই খুঁজে। তারপরে এইখানে আরেকটা মাছ আছে যেটা হচ্ছে রূপচাঁদা। তারপরে এই যে সালাদ আছে, একটু টেস্ট করে দেখবো। প্রথমে হচ্ছে গিয়ে আমি মাছটা নিব, মাছটা নিয়ে আসলে দেখবো যে কেমন হয়েছে তাদের খাবারের আইটেমটা। একদম আমরা বাড়িতে যেমন খাই মোটামুটি সেই, মানে বাংলাদেশে খাইলে যেরকম পাওয়া যায়। যদিও আমরা কালকে রাতে আরেকটা বাঙালি রেস্টুরেন্ট পাইছিলাম, কিন্তু সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান। সো ইন্ডিয়ান জাস্ট আমরা বিরিয়ানি এটা পাইছিলাম আর কি। তো এতটা আসলে যে বাঙালি আনা ভাব যেটা, সেটা কিন্তু পাই নাই। আর এখন যে আসলে খাবারগুলো পাইছি পুরোপুরি আসলে বাঙালি খাবার। এই আলমদিনা রেস্টুরেন্টের একটা বিশেষত্ব হচ্ছে আপনারা তামিলে যাওয়ার পর আপনাদের রুচি অনুযায়ী খাবার আগেই অর্ডার করে যেতে পারেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো বাঙালি খাবার তারা আগে থেকেই প্রস্তুত করে রাখবে। তারা আসলে যেহেতু বাঙালি, ওরা হচ্ছে গিয়ে যেই টাটকা সবজিগুলো আছে অথবা মাছগুলো আছে সেগুলো কিন্তু কালেক্ট করার চেষ্টা করেন। আপনাদের হোটেলের লোকেশনটা যদি একটু বলতেন, যারা বাঙালি আছে। লোকেশন হলো এয়ারপোর্ট থেকে আপনি মুসলিমতলি। হ্যাঁ, মুসলিমতলি ইয়াসিন রেস্তোরাঁ। মুসলিমতলি, এই জায়গাটার নাম হচ্ছে মুসলিমতলি ইয়াসিন রেস্তোরাঁ, থামেল মুসলিমতলি ইয়াসিন রেস্তোরাঁ। তো যারা আপনারা তামিলে আসবেন, হয়তোবা আপনারা অনেকেই আমাদের মতো চিনবেন না প্রথমে যে মুসলিম রেস্টুরেন্ট কোন জায়গায় পাওয়া যায়। তো আপনারা এখানে চলে আসবেন, যে লোকেশনটা বলছেন তামিলে, তাহলে আপনারা হচ্ছে গিয়ে শতভাগ বাঙালি খাবার পেয়ে যাবেন। মানে বাংলাদেশ থেকে আনাইছেন? বাংলাদেশ থেকে বিমানে আসছে বাংলাদেশ থেকে। তো দেখেন একদম টাটকা নদীর পাঙ্গাস, মানে যেটা বলতেছেন নদীর পাঙ্গাস, তাই না? আমরা আসলে বাংলাদেশের মধ্যেই চাষকৃত যে পাঙ্গাসটা আছে ওইটা পাই, কিন্তু ওরা নেপালে নিয়ে আসছেন একদম অরিজিনাল যে নদীর পাঙ্গাসটা আছে সেটা। ভাই কেমন লাগতেছে খাবারটা? কেমন হয়েছে খাবারটা? বাংলাদেশি স্বাদ, নিজের দেশের নিজের স্বাদ, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আসলে আমরা এই রেস্টুরেন্টের কথা জানতাম না, আমাদেরকে কিন্তু ভাই বলছেন যে আমরা যদি একটু সামনে যাই তাহলে বাঙালি রেস্টুরেন্ট পাবো। ঠিক না ভাই? মাছটা কেমন লাগছে স্পেশালি? একদম নদীর মাছ। সবগুলো মনে হচ্ছে আমার নিজের ঘরের খাবার খাচ্ছি। দেশের বাইরে এসেও নিজের দেশের নিজের বাড়ির দেশের স্বাদটা পাওয়া যাচ্ছে, অনেক আলাদা ফিলিংস, অনেক আলাদা ভালো লাগেছে। লাগবে না, যা দিয়েছো আমি পুরোটাই জানি। এখন বিয়ানীবাজারি মাছ, আমার বাতিজা হচ্ছে পুরোটাই কলিজা। আপনার বাতিজা হচ্ছে পুরোটাই কলিজা। ভাই খুব মজা করে খাচ্ছেন, আমাদের কিন্তু খানা দানা শেষ। মূল বিষয়টা হচ্ছে আমি অনেক পরে খাবার পেয়েছি তো তার জন্য আর আমরা হচ্ছে গিয়ে বাইকে বলে গেছি আমরা রাত্রেও আসবো, যেহেতু এখানে হচ্ছে গিয়ে খাবারের মান অনেক ভালো। এবং এই ভাই হচ্ছেন গিয়ে বরিশালে। ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই এদিকে একটু আসেন, আপনার বাসা তো হচ্ছে বরিশালে। তো নেপালের জীবনটা আসলে কেমন লাগতেছে? মানে আপনি তো ধরেন হচ্ছে কি অনেকদিন ধরে নেপালে আছেন, নিজের দেশ ছেড়ে। তো নেপালে আপনারা জাস্ট হচ্ছে কি এখানে কাজের জন্যই থাকা নাকি অন্য কিছু করেন? পড়াশোনা চলতেছে, আমাদের আত্মীয় স্বজন, আমার ভাই হয়। আপনার কয় বছর হয়েছে এখানে? আমার প্রায় 1.5 বছরের কাছাকাছি। 1.5 বছরে। তো আপনার এক্সপিরিয়েন্স কেমন এখানে? ধরুন হচ্ছে গিয়ে মানে সেফ কিনা জায়গাটা যারা টুরিস্টের জন্য? পুরাই থামেলটা সেফ। আপনার থামেল কি কাঠমান্ডুটাই পুরো সেফ। আপনার সারা রাত দিন 24 ঘন্টা সেফ। মানে এখানে একটা জিনিস দেখলাম, এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি রাতে যদি একা একা হাঁটেন, মানে
মানে যে যার মতো পরে থাকে, এখানে আসলে কোনো বাধা নিষেধ নাই, কিন্তু কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি এটা। সিস্টেমই নেই। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায়। তো কালকে আমি রাত্রে আর এই জায়গায় ডিস্টার্ব করলেও পুলিশ ফোন দিলে সে লগর অ্যাকশন। আসবে। আর আসলে নেপাল হচ্ছে পুরোটাই টুরিস্ট নির্ভর কান্ট্রি, নেপাল চলতেছে টুরিস্টদের উপরে, তো তার জন্য ওরা হচ্ছে খুব respect করে। আপনার বাঙালিদের উপরে বাঙালিদের উপরে নির্ভর করে বেশি। হ্যাঁ হ্যাঁ, মানে বেশিরভাগ হচ্ছে গিয়ে বাঙালিরা কিন্তু নেপালের মধ্যে আসে, মানে টুরিস্ট হিসেবে। আমরা যে জায়গায় গেছি, আমরা নাগরকুটিও বাঙালি দেখতে পাইছি, তামিল এলাকায় বাঙালি আছে, মানে সব জায়গায় বাঙালি অভাব নাই। বাঙালি। হ্যাঁ হ্যাঁ, আর আপনি টুরিস্টের জন্য বাঙালির পুলিশে অনেক ডিপেন্ড করে, বাঙালির জন্য বাঙালি জানি কোনো ক্ষতি না হয়, কারণ হচ্ছে বাঙালি যেহেতু বেশি আছে। বাঙালি বেশি এই জায়গায়। বুঝতে পারছি। এইখানের মধ্যে আরেকটা হচ্ছে কি আপনার রুম করা হয়েছে, যারা ফ্যামিলি নিয়ে বসতে চায় বা ফ্যামিলি নিয়ে আসলে খেতে চায় তাদের জন্য এটা খুব পারফেক্ট একটা জায়গা। আর সাথে হচ্ছে গিয়ে এরকম একটা ভিউ দেখতে পাওয়া যাবে, যেখানে হচ্ছে গিয়ে আরও ছোটো আরেকটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। আর পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার নেপালিদের ঘরবাড়ি। সো নেপালে যেটা শুনলাম যে আসলে বাঙালি যারা আসে তাদেরকে অনেক প্রায়োরিটি দেওয়া হয়, এবং যে কোনো জায়গায় যাতে বাঙালিদের কোনো ক্ষতি না হয় তার জন্য কিন্তু পুলিশরা সবচেয়ে বেশি মানে সবার আগে এগিয়ে আসে। সো বাঙালি যদি কোনো জায়গায় আসলে ইনফর্ম করে যে কোনো একটা দুর্ঘটনা হয়েছে বা কোনো ঝামেলা হয়েছে, সো নেপালি পুলিশরা কিন্তু অনেক হেল্প করে থাকে। এই যে ভাইয়া দিচ্ছি ভাই। হোটেলের এই হচ্ছে গিয়ে নিচটা, এই যে দেখতে পারবেন অনেক সুন্দর করে আসলে ডেকোরেশন করা আছে। আর এটা হচ্ছে গিয়ে তাদের রিসিপশন, দ্য সাডা বার বা এরকম কিছু একটা। তো এটা হচ্ছে নিচ তালাটা। আর এখন হচ্ছে গিয়ে তামিলে দিয়ে হেঁটে হেঁটে আমি চলে যাব হচ্ছে গিয়ে আমার হোটেলে। আমার হোটেলটা হচ্ছে আপনার কার্মা হোটেল, যেটা পড়েছে হচ্ছে ভগবতী মার্গ, তামিল, কাঠমান্ডু। সবাই কিন্তু মূলত আপনার হচ্ছে গিয়ে তামিলে চলে আসে, এবং এখানে লোকাল খুব কম দেখবেন, মানে যাদের হচ্ছে দোকান আছে বা বিভিন্ন রেস্টুরেন্ট দিচ্ছে তারা হচ্ছে গিয়ে লোকাল, আর ম্যাক্সিমাম মানুষ হচ্ছে গিয়ে কিন্তু ট্যুরিস্ট। তো আমরা যেদিকে যাচ্ছি আসলে ট্যুরিস্ট দেখতে পাচ্ছি।